হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো ও আমিও ভালো আছি। সবাই ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সবাই একটু পাশে থেকো, সাথে থেকো। দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, এটা আমাদের ক্যানিং প্ল্যাটফর্ম। এখান থেকে ট্রেনের টিকিট কেটে ট্রেনে করে চলে এসেছিলাম। এটাও একটা প্ল্যাটফর্ম, দেখো এটা হচ্ছে মেট্রোর প্ল্যাটফর্ম। যদিও বা এই প্রথমবার এলাম মেট্রোতে উঠবো প্রথমবার। হ্যাঁ, অনেকে হাসতে পারো, অনেকে অবাক হতে পারো যে প্রথমবার উঠছে। হ্যাঁ, প্রথমবার। এর আগে কোনো দিন বাবা মাও চড়ায়নি, আর বরের ঠিক সেরকম সুযোগ সুবিধা হয়নি বা মেট্রোতে করে কোথাও যাওয়া হয়নি। তো এবারে আমরা যাচ্ছি মেট্রোতে করে। কোথায় যাচ্ছি? হ্যাঁ, তো যাই হোক, আমাদের কলকাতার ভিতরে যে এত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে আমরা জানতাম না। আমাদের কলকাতার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, ঘুরে কিন্তু শেষ করা যায় না। হ্যাঁ, ঘুরতে গেলে হাঁটতে হবে। তুমি যতই মনে করো না কেন প্রাইভেট গাড়িতে যাবে, প্রাইভেট গাড়িতে গেলেও কিন্তু ঠিক ঘোরা হয় না। যত ভালো জায়গায় ঘুরতে চাইবে তত তোমাকে পায়ে হাঁটতে হবে। তো যাই হোক, আজকে 6-7 জন মিলে একটা টিম করে আমরা বেরিয়ে পড়েছি হঠাৎ করে। যদিও বা বলতে পারো এই গরমে, না গো, সেদিন ওয়েদারটা না খুব একটা গরম ছিল না। এটা ছিল বুধবার দিন বেরিয়েছিলাম আমরা। হঠাৎ করে মনে হলো চলো আজকের একটু দূরে যখন কোথাও যাওয়া হচ্ছে না, চলো তাহলে আমাদের কলকাতার আশেপাশে একটু ঘুরে আসা যাক। আমরা যেহেতু অতটা মাথা মারি না বা জানি না যে কলকাতার আশেপাশে কত ঘোরার জায়গা আছে। হ্যাঁ, কিছু কিছু স্পটের নাম জানি, কিন্তু যাওয়া হয়নি। আর যেগুলো জানি না সেগুলোর মধ্যে দিয়ে এই যে পুচকুর বাবা, ইনি অনেক কিছু জানে, তাই উনি আমাদেরকে নিয়ে গেলেন, চলো যাক ঘুরে আসি। দূরে টিম হচ্ছে না, এই গরমে দূরে কোথাও যাওয়া যাচ্ছে না, তাই আশেপাশে একটু ঘোরা যাক। তার জন্য এখানে এই যে মেট্রোতে চলে এসেছিলাম, দাদা টিকিট কাটছিল, আমরা সবাই দাঁড়িয়েছিলাম এক সাইডে। আমি একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে কত লোক দৌড়ে দৌড়ে যাচ্ছে, কত মেয়ে বউ ছেলেরা সবাই এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক দৌড়াদৌড়ি করছে। কারণ ওনাদের অফিস টাইম, যে যার কাজের টাইমে কত মানুষের কত কষ্ট করে কাজগুলো করতে হয়। সকালবেলা উঠে এই যে বাড়ি থেকে নাকে মুখে খেয়ে দিয়ে নিয়ে আর এই যে বেরিয়ে দেখো দৌড়াদৌড়ি করছে। টাইম মতো ট্রেনটা না পেলে, টাইম মতো মেট্রোটা না পেলে, টাইমে বাসটা না পেলে তারা ঠিক টাইম মতো জয়েন করতে পারবে না। এমন এমন কাজ আছে যে টাইমে না যেতে পারলে সেখান থেকে হয়তো জয়েন করতে পারবে না, বা ঝাড় খেতে হবে অফিসে, কারো সরকারি চাকরি। তার জন্য মানুষগুলো দেখো ট্রেন থেকে লোক নেমেই মাত্র সব দৌড়াদৌড়ি করছে। আমরা মেয়ে বউরা যারা ঘরে থাকি, আমরা যেমন মনে করি আমাদের কাজে খুব কষ্ট, তো তেমনই যারা বাইরে কাজ করে তাদেরও কষ্ট। সবারই কষ্টবিহীন কোনো কিছু হয় না, তাই সবাই সবারটা অবশ্যই বুঝতে হবে। তো যাই হোক, মেট্রোতে এসে বেশ ভালোই লাগলো। প্রথমবার যদিও বা এলাম, ছেলেও প্রথমবার। ছেলে কিনা মজা করে বলছে আমি এর আগে এসেছি। ওকে যখন জিজ্ঞেস করছিলাম তুই কি এখানে এসছিস, বললো হ্যাঁ আমি এর আগে এসেছি। কার সাথে এসছি? তোমার সাথে। আমি তো বললাম আমি প্রথম এসছি। তারপরে বলছে বাবার সাথে। ওর বাবাও হেসে দিল। তো যাই হোক, দেখো মানুষগুলোকে দেখে আমি একটু অবাক হচ্ছিলাম যে বাইরে না বেরোলে এত হাজার হাজার মানুষ দেখা যায় না। তো তারপরে চলে এলাম দেখো আমাদের গন্তব্যস্থলে রবীন্দ্রভারত বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, রবীন্দ্রনাথের জন্মস্থান, মৃত্যুস্থান, এই জায়গাটাতে আমরা ঘুরতে চলে এলাম। আমরা কতজন আছি ভেবে চিনতে টিকিট কাউন্টারে টিকিট কাটছিল এক দাদা ভাই। সবাই মিলে তো যাওয়ার দরকার নেই, এখানে ভিডিও অ্যালাউ ছিল না, আমরা জানতাম না। তো প্রথমেই শুরুতে যখন এই যে একটু ভিডিও করে নিলাম, ওপার থেকে ওই লোক বলছে বন্ধ করো ভিডিও। তো তারপরে বন্ধ করে দিলাম। ভিতরে ক্যামেরা, একটা ফোনের পিছনে ছবি তোলার জন্য শুধু 50 টাকা দিতে হবে। তা আবার উপরে যে রুমগুলো আমরা ঘুরে ঘুরে দেখেছি সেগুলোতে তোলা যাবে না, শুধুমাত্র নিচের ফ্রন্টে নিজেদের কয়েকটা ছবি তোলার জন্য। তো এখানে সবার হাতে ফোন ছিল, সবার ফোনে তো আর 50 টাকা করে দিয়ে এন্ট্রি করানোটা সম্ভব নয়, তাই একটা ফোনে এন্ট্রি করা হয়েছিল ছবি তোলার জন্য কয়েকটা। তো তারপরে ওখান থেকে বেরিয়ে দেখো খাওয়া দাওয়া করে আমরা হাঁটতে হাঁটতে চললাম। রাস্তা হাঁটতে হাঁটতে লোক গুনতে গুনতে, আর এই যে দেখো গরমের চাপে চোখ মুখের অবস্থা
খুব একটা ভালো না। আর আজকের দিনটা যেন শুধু হেঁটেই কেটে গেল। শুধু হাঁটতে হয়, যে বাসে উঠি বা যে গাড়িতে উঠি অনেকটা আগে নামিয়ে দেয়। তো সেখান থেকে হাঁটতে হাঁটতে সবার এনার্জি পুরো লস। তো বাচ্চাগুলো, দুটো বাচ্চা ছিল, আমার একটা ছেলে আর ওই দাদাভাইয়ের মেয়ে ছিল। তো এই যে দেখো কলকাতা শহরের রাস্তাগুলো শুধু গাড়ি, লোকজন, আর চারিদিকে শুধু লোক আর লোক। আর এইগুলো দেখতে দেখতে এই জায়গাটা হয়তো তোমরা অনেকেই চেনো। এই জায়গার গল্পটা আসবে পরের ভিডিওতে। তোমরা যারা আছো নতুন বন্ধু অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা পুরনো আছো তারা লাইক কমেন্ট অবশ্যই করে করো, আমার পাশে থেকো। এই জায়গাটা তোমরা অনেকেই চেনো, বিশেষ করে যারা কলকাতা বাসিন্দা আছো তারা অবশ্যই চেনো। এই যে জায়গাটা, এই জায়গাটাতেও আমি এলাম প্রথম। এই জায়গাটা কোথায় তোমরা সেটা কমেন্ট করে জানাও, পরের ভিডিওতে আমি অবশ্যই জানাবো। আর ওই যে দেখো আমাদের দাদাভাই আর দাদাভাইয়ের মেয়ে আর হাঁটতে পারছিল না, তাই কাঁধে উঠে গেছে। ছেলে বলছে আমি হাঁটতে পারছি না, আমাকে কোলে নাও। ও কোলে উঠেছে। তা বললাম ও তোর থেকে কি বড় না ছোট বল। যাই হোক বুঝিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে চলেছি। দেখো দুই ধারে রাস্তা, ওই দিকে আছে পার্ক, রাস্তার ধারে ধারে আর কি সবুজ সবুজ গাছপালা, সব কিছু দেখতে দেখতে বেশ লাগছিল। হাঁটতে কষ্ট হচ্ছিল ঠিক কথা, কিন্তু দারুণ মজা করেছি। আর এই যে দেখো ছেলেও যাচ্ছে। আর ওই দেখো ওই মাঠে কতগুলো ঘোড়া বাঁধা ছিল। প্রথমে ভেবেছিলাম গরু, কিন্তু পরে ভালো করে লক্ষ্য করে দেখলাম যে ওগুলো ঘোড়া। তো ওগুলো দেখতে দেখতে খুব সুন্দরভাবে চললাম আমাদের গন্তব্যস্থলে। তো দেখো মা ছেলে হাত ধরে হাঁটছে। আর যে ছেলে দেখেছো কত বড় হয়ে গেছে। আমার ছেলে আর 2-1 বছর গেলে আমার থেকে লম্বা হয়ে যাবে। তো যাই হোক কোনো অসুবিধা নেই, দুজনে মজা করতে করতে। আর এই যে আমাদের ক্যামেরাম্যান সামনে ছিল। অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু যেসব জায়গাগুলো ঘুরেছি ক্যামেরা অ্যালাও পাইনি আর ভিডিও করা হয়নি। আর ওই যে দেখো পাশ দিয়ে যাচ্ছে ট্রেন। ছেলে দেখে বলছে যা বড় ট্রেন, দেখে মাথা ঘুরছে। ওকে বললাম যে ওই ট্রেনে করে তো আমরাও এসেছি। বলছে কি যখন উঠেছিলাম তখন তো মনে হয়নি অত বড় ট্রেন। তো যাই হোক ভিডিওটা এখানেই